আজ তোমাদের সঙ্গে আমি একটা চিংড়ি মাছের রেসিপি শেয়ার করে নিই। চিংড়ি মাছের সাইজগুলো দেখতেই পাচ্ছ, আছে মোটামুটি 5টা মতো মাছ। তো তেলে শুধুমাত্র গোটা গরম মশলার সবগুলো নয়, শুধুমাত্র দারচিনি ফোড়ন দিতে হবে। অবশ্যই সর্ষের তেলে রান্নাটা হবে, আর তার মধ্যে আলুগুলো ছেড়ে দিতে হবে। দিয়ে সামান্য নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু প্রেশার কুকারের মধ্যেই আমি করব। আর কয়েকটা গোটা রসুন ফোড়ন হিসাবে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব, ভাজা ভাজা হয়ে যাবে আলুগুলো। এরপরে যেটা দেব সেটা হচ্ছে গিয়ে গোটা টমেটো। গোটা টমেটো আর্ধেকটা আমি এখানে দিয়েছি, আর আর্ধেকটা বাটা মশলায় দিয়ে দিয়েছি, মানে যখন বেটেছি আর কি, পেস্ট করেছি। আর পেঁয়াজও তাই, এইটুকু পোর্শন দিলাম শুধুমাত্র ঝোলে, মানে তেলে, আর বাদবাকিটা বাটাতে দিয়ে দিয়েছি। এই বাটা মশলার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। তো যাই হোক, এবার দেখতেই পাচ্ছ মোটামুটি মশলাগুলো পুরোপুরি নরম হয়ে গেছে। এরপর যেটা সেটা হচ্ছে গিয়ে মাছগুলোকে সরাসরি আমি এর মধ্যে ছেড়ে দেবো। আলাদা করে ভাজাভাজির কোনো দরকার নেই, এর মধ্যে ছেড়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। চিংড়ি মাছ বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, হালকা যেই রঙটা চেঞ্জ হয়ে যাবে ওপর থেকে ওই দুটো গুঁড়ো মশলা, যেরকম তোমার ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আমি হাতে করে আজকে দিচ্ছি। তো সেই জন্য একটু আন্দাজটা 19-20 হয়েছে, ওই জন্য বারে বারে আমাকে দিতে হয়েছে, কারণ আমার চামচগুলো সমস্ত গেছে ধুতে। যাইগে, তা মোটামুটি এটা দেবার পর ভালো করে নাড়াচাড়া করে নেবে। নিয়ে যেটা করবে সেটা হচ্ছে গিয়ে গরম জল বসাবে কেটলে। যতটা পরিমাণ ঝোল তোমরা রাখতে চাও, এটা যদিও খুব বেশি ঝোলের রান্না নয়, একটু ঝোল যেটুকু দেবার দিয়ে এবার প্রেশার কুকারে ঢাকাটা দিয়ে একদম সিমে রেখে দেবে। যখন প্রেশার কুকারটা একটু ওই শু 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 করতে শুরু করে না, মানে স্টিম ওঠার আগে ঠিক ঠিক ওই রকম পোর্শনে প্রেশার কুকারটা বন্ধ করে দেবে। ওই রকম টাইমে প্রেশার কুকারটা নিজে নিজে ঠান্ডা হবে, তারপরে যথারীতি খুলবে, দেখবে সুন্দরভাবে ঝোলটা রেডি হয়ে গেছে। চিংড়ি মাছটা রেডি। ওপর থেকে ধনে পাতাটা দিতে পারো, সিজন বলে আমি ধনে পাতা দিয়েছি, না হলে ধনে পাতা দেবার কোনো দরকার পড়ে না। আর কি, আর একটু মিষ্টি আমি ছড়িয়ে দিই। তো এইটাই গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নাও, দারুণ খাওয়া দাওয়া কিন্তু হয়ে যায়। এটাকে অবশ্যই একটু মিশিয়ে নেবে, এইটাই। আর কি, আর যদি মনে হয় যে এখন খাবো না, পরে খাবো, অবভিয়াসলি কিন্তু ঢাকাটা দিয়ে বন্ধ করে রেখে দেবে। তবে এই ঝোলটা একটু ঠান্ডা হলে তারপরে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করো, ভীষণ ভালো লাগবে।